সাবজেক্ট পরে গ্যাপ থাকতে হবে, তার সাথে আবার কি দেন কথা উল্লেখ থাকতে হবে। তখনই এই সেন্টেন্সে সরাসরি তোমরা কি বসিয়ে দিতে পারবা, উড রেদার। এইচএসসি ইংলিশ গ্রামার সেকেন্ড পেপার 3 নাম্বার গ্রামার ফ্রেজ এন্ড সুইটেবল ওয়ার্ড হিসাবে আমরা টোটাল 10টা রুল করাবো। 10টার ভিতর পরীক্ষা 10টা রুলে আসবে। যদি ভিডিওটা এ টু জেড দেখো, তোমাদের পৃথিবীর যে প্রান্ত থেকে ফ্রেজ এন্ড সুইটেবল ওয়ার্ড আসুক না কেন অটোমেটিক পারবা। যদি অর্থ না পারো কোনো ব্যাপার নাই, যেখান থেকে আসুক না কেন এট এনি কস্ট তোমরা পার বাই মাস্ট। 100% শিওর না, 1000 কোটি % শিওর 10টা রুল করাবো, 10টা আসবে পরীক্ষায়। টেকনিক বা সিস্টেম দেখিয়ে দেবো, অর্থ না পারলেও যেখান থেকে আসুক না কেন তোমরা পারবা। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। রুল 1 এ উড রেদার আছে। দেখো, যে সেন্টেন্সে দেন থাকবে সেই সেন্টেন্সে ডিরেক্টলি উড রেদার বসিয়ে দিবা। তো উড রেদার শব্দের অর্থ হচ্ছে বরং, ভালো বা তবু বা সে। যে সেন্টেন্সে দেন থাকবে সেই সেন্টেন্সে ডিরেক্টলি উড রেদার বসিয়ে দিবা, যেখান থেকে আসুক না কেন, যেমন আসুক না কেন। আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র সাবজেক্টে পরে যদি গ্যাপ থাকে সেই সেন্টেন্সে বসবে। দেখো, আর একটা ক্লু দেখো, সাবজেক্টে পরে গ্যাপ থাকতে হবে। উড রেদার যেখানে বসবে সাবজেক্টে পরে গ্যাপ থাকতে হবে, তাহলে সেখানে আমরা কি বসাতে পারবো, এই উড রেদার ফ্রেজটি আমরা বসাতে পারবো। তো এখানে কেমন হতে পারে, দেখো উড রেদার প্লাস দেন, তার মানে দেনের সাথে উড রেদারের কানেকশন আছে। যে সেন্টেন্সে দেন পাবা ডিরেক্টলি উড রেদার বসিয়ে দেবা। তুমি যদি অর্থ না পারো তাহলে তুমি যেখান থেকে আসুক না কেন এটা কমপ্লিট করতে পারবা। এই গ্যাপটা সাবজেক্টে পরে গ্যাপ, এটা কিন্তু সাবজেক্টে পরে গ্যাপ। আবার দেখো আই সাবজেক্ট তারপরে গ্যাপ, তাহলে সাবজেক্টে পরে গ্যাপ আছে। এবার আমরা খুঁজবো কি মানে দেন কথা আছে কিনা। লুক এট দ্য বোর্ড, এই যে দেন আছে, এই সেন্টেন্সে দেন আছে, তাহলে এই সেন্টেন্সে আমরা কি বসাতে পারবো, উড রেদার। সেম সাবজেক্ট পরে গ্যাপ, আর সাবজেক্ট পরে গ্যাপ হলে সরাসরি আমরা সেটা উড রেদার কখন বসাতে পারবো, কিন্তু দেন কথাটা উল্লেখ থাকতে হবে। এইচএসসি গ্রামার আসবে, দেন কথা কিন্তু উল্লেখ থাকবে মাস্ট। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, লিখলাম সি ড্যাশ ড্রিঙ্ক সি দেন কফি। তাহলে সেম এটাকে একটু ফলো করো, সাবজেক্ট পরে গ্যাপ থাকতে হবে, তার সাথে আবার কি দেন কথা উল্লেখ থাকতে হবে। তখনই এই সেন্টেন্সে সরাসরি তোমরা কি বসিয়ে দিতে পারবা, উড রেদার। পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক কেন অটোমেটিক পারবো অর্থ ছাড়া। যদি অর্থ করতে চাও তাহলে এটার উড রেদার, এটার অর্থ আসে কি আই, দেখো সি উড রেদার ড্রিঙ্ক টি দেন কফি। সে কফি সে চা পান করতে বেশি পছন্দ করে বা ভালোবাসে। তো রুল 2 তে আছে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। ভালো করে কনসেপ্টটা একটু রিয়েলাইজ করতে হবে। অর্থ না পারলে কিন্তু যেখান থেকে আসুক না কেন তোমরা অটোমেটিক পারবা। যে সেন্টেন্সে দুইটা গ্যাপ, কয়টা গ্যাপ থাকবে, দুইটা গ্যাপ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শেষে প্রশ্নবোধক বা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেই সেন্টেন্সে হোয়াট ডাজ লুক লাইক, এই যে দেখো হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, আর একটা কি হোয়াটস ডট ডট লাইক। তো হোয়াট ডাজ লুক লাইক অর্থ হচ্ছে দেখতে কেমন বোঝায়, আর হোয়াটস ডট ডট লাইক এটা হচ্ছে কেমন অর্থে বোঝায়। তো এখানে একটা বিষয় দেখো, দুইটাই কিন্তু একই সিস্টেম একই রকম, বাট বর্তমানে বোর্ড পরীক্ষায় 2026 সালে যে কোনো একটা এসেছে, তোমাদের 27 সাল এবং পরবর্তী যে এক্সাম গুলো আছে তোমাদের যে কোনো একটি আসবে। যদি বাই চান্স যদি দুইটাই দিয়ে দেয় তাহলে দুইটার তো রোল বা সিস্টেম সেম। তো এইটা ডিফারেন্স করা বা পার্থক্য করার জন্য কিছু নিয়ম আছে, নিয়মটা একটু দেখো। যে কখন হোয়াট ডাজ লুক লাইক বসবে, হোয়াটস ডট ডট লাইক বসবে। দুটা গ্যাপ, দুটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে লাস্টে, তো বুঝবো কিভাবে সেটা রিয়েলাইজ করার জন্য। কিন্তু বোর্ড পরীক্ষায় তোমাদের যে কোনো একটা থাকবে। যদি বাই চান্স দুটো দিয়ে দেয় সেক্ষেত্রে আলাদা করার সিস্টেমটা একটু দেখাই। হোয়াট ডাজ লুক লাইক এটা হচ্ছে কেমন, আর হোয়াটস ডট ডট লাইক এটা কেমন অর্থে প্রকাশ করে। দেখো নোটে দেয়া আছে হোয়াট ডাজ লুক লাইক, এইটা অর্থ কি বোঝাবে, যদি অর্থ করে করতে চাও তাহলে অর্থ বোঝাবে দেখতে কেমন, দেখতে কেমন। আর সেটার কি থাকতে হয়, আকার না আকৃতি থাকা লাগবে। দেখতে কেমন দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া যেতে পারে, অথবা সেটা আকার অথবা আকৃতি থাকতে হবে। উদাহরণে যেটা থাকবে আকার অথবা আকৃতি। লুক এট দ্য বোর্ড। ফর এক্সাম্পলে দেখো, ফাদার বাবা বলল ড্যাশ আ ঘোস্ট ড্যাশ,
দেখো একটি গ্যাপ, দুটি গ্যাপ, লাস্টটা কি কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে দুটাতে বসে। তো এইটা আমাদের কোনটার সাথে অর্থের সাথে ম্যাচ করে দেখো। ঘোস্ট মানে ভূত, ঘোস্ট মানে ভূত বা দৈত্য যাই বলি না কেন। দেখো ফাদার, হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক? বাবা বলল যে ভূত দেখতে কেমন। আর ভূত দেখতে কেমন বা দেখতে কেমন এটার আকার আকৃতি যেহেতু জানতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক, এটা কিন্তু আমরা দিতে পারি। এখানে দিতে পারি হোয়াট ডাজ, আর এখানে দিতে পারি লুক লাইক। এটা দেখো ভূত দেখতে কেমন। তারপরে দেখো ড্যাশ দ্য স্কাই ড্যাশ, দুটা গ্যাপ আছে আর তার সাথে লাস্টে কি আছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, হোয়াট ডাজ লুক লাইক। দেখো হোয়াট ডাজ, কেন হোয়াট ডাজ লুক লাইক বসবে, লুক লাইক কেন এখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে? রিজন হচ্ছে দেখো হোয়াট ডাজ দ্য স্কাই লুক লাইক, আকাশ দেখতে কেমন, আকাশে একটা আকার আকৃতি কিন্তু আছে, এই জন্য আমরা এটা বসাতে পারি। এবার একটু ফলো করো। তো সেক্ষেত্রে আর একটা ক্লু দিয়ে দিই, হোয়াট ডাজ লুক লাইক এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আবার বলি হোয়াট ডাজ লুক লাইক যেখানে বসবে ওই সেন্টেন্সে ওয়ার্ডের পরিমাণে খুবই কম থাকবে, একটা কি দুটো। হটস ডট ডট লাইক এটার অর্থ হচ্ছে কেমন, অদৃশ্য থাকতে হবে, অভিজ্ঞতা বোঝাবে এরকম কিছু। এটা প্রশ্নের অ্যান্সারে আসবে কেমন, অদৃশ্য অথবা অভিজ্ঞতা বোঝাবে, এই বিষয়গুলো থাকবে। দেখো ফর এক্সাম্পলে আছে ড্যাশ, দুটা দেখো গ্যাপ আছে, লাস্টে জিজ্ঞাসা ছিল আমাদের তো দুটা ভাষা নিয়ম অনুযায়ী। বাট এখানে দেখো হোয়াটস লাইক, হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, এটার অর্থ কেমন প্রকাশ করে। দেখো তোমার পরিবার কেমন, তোমার পরিবারটা কেমন, তোমার পরিবার দেখতে কেমন হয় না, তোমার পরিবারটা আসলে কেমন করার সিস্টেম, যে এটা হচ্ছে দেখতে কেমন প্রশ্ন করতে হবে, আকার অথবা আকৃতি থাকতে হবে, আকার আকৃতি। আর হটস ডট ডট লাইক এটার ক্ষেত্রে প্রশ্ন আসবে কেমন, অদৃশ্য বা অভিজ্ঞতা, অদৃশ্য কিছুকে বোঝাবে অথবা অভিজ্ঞতা কিছু বোঝাবে, এইগুলোর ক্ষেত্রে হটস ডট ডট লাইকটা বসাতে পারবে যদি আমাদের দুইটা আসে। আর আরেকটা ক্লু শোনো, হটস ডট ডট লাইকের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সে একটু ওয়ার্ডের পরিমাণ লং অথবা বড় হতে পারে, একটু ওয়ার্ড বেশি থাকতে পারে। দেখো একটি দুইটি, আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের বেশিরভাগই কয়টি থাকে, একটি অথবা অল্প পরিমাণ থাকে। আর এইগুলোর ক্ষেত্রে একটু ওয়ার্ডের পরিমাণ বেশি থাকে। কোনগুলোয়, এই যে হটস ডট ডট লাইকের ক্ষেত্রে একটু এই সেন্টেন্সে ওয়ার্ডের পরিমাণ একটু বেশি থাকবে। আর তোমাদের সর্বোচ্চ মনে রাখতে হবে কেমন দিয়ে প্রশ্ন করে দেখবে, কেমন অদৃশ্য মানে যার যেটা দেখা যায় না, আর অভিজ্ঞতা শেয়ার যদি করে সেই ক্ষেত্রে। আর এটা হচ্ছে প্রশ্ন আসবে দেখতে কেমন, আকার অথবা আকৃতি থাকতে হবে, তার আকার আকৃতি থাকা লাগবে, অথবা প্রশ্ন আসবে দেখতে কেমন। তাহলে এই বিষয়। আর যদি তোমাদের বোর্ড পরীক্ষায় যে কোনো একটা আসে, কোনো দিকে তাকানোর দরকার নেই, দুটা জিনিস ফলো করবা, যে সেন্টেন্সের দুটা গ্যাপ আছে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, সেন্টেন্সের দুটা গ্যাপ, যে সেন্টেন্সের দুইটা গ্যাপ এবং শেষে প্রশ্নবোধক থাকলে ডিরেক্টলি বসিয়ে দেবা হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। যদি একটি আসে, রুল 3-তে যে সেন্টেন্সের সাল কি থাকতে হবে, সাল, সাল তো বোঝোই, বছর অথবা মাসের নাম অথবা দিন অথবা গ্রামের নাম, মাঝে মাঝে থাকতে পারে শহরের নাম, দেশের নাম, বিভাগের নাম, এমনকি পরিবারের নাম, তারিখ, সম্ভ্রান্ত ব্যক্তির নাম অথবা বিখ্যাত ব্যক্তির নাম যদি থাকে। এই কথাগুলো যদি কখনো পরীক্ষায় কোনো সেন্টেন্সের ভিতরে পাও, ডিরেক্টলি সেখানে বসিয়ে দেবা ওয়াজ বন। সবচেয়ে পরীক্ষায় থাকে কোনটা, সবচেয়ে বেশি থাকে সাল অথবা বিখ্যাত ব্যক্তির নাম অথবা সম্ভ্রান্ত ব্যক্তির নাম অথবা পরিবারের নাম অথবা দেশের নাম, এইগুলো সবচেয়ে বেশি থাকে। তারপরে আরেকবার রিপিট করে, সাল থাকতে পারে, বছর থাকতে পারে, মাস, দিন, গ্রামের নাম, শহরের নাম, দেশের নাম অথবা কি বিভাগের নাম, পরিবারের নাম, তারিখ, সম্ভ্রান্ত ব্যক্তির নাম, বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ থাকলে তোমরা ডিরেক্টলি বসিয়ে দেবা কি ওয়াজ বন। তো এমনকি দেখো গ্যাপের পরে ইন অথবা অন থাকবে, মাস্ট ইন অথবা অন এটা থাকে। তাহলে গ্যাপের পরে ইন অথবা অন থাকবে। আর গ্যাপের পরে তোমার বেশিরভাগ কি থাকবে, এই যে সাল, মাস, বছর, সম্বন্ধ, ব্যক্তি নাম, এগুলো থাকবে। যে কোনো একটা যদি থাকে ডিরেক্টলি তোমরা বসিয়ে দিবা ওয়াজ বন। তো নোট হিসেবে একটা আছে, যদি বি বন থাকে তাহলে তোমরা কি করবা,
বি বর্ন থাকলে তোমরা বসিয়ে দেবা ওয়াজ বর্ন। কারণ হচ্ছে বি বর্ন বলতে বি ভার্বকে বোঝানো হয়, বি ভার্বের ভিতরে আছে অ্যামেজার ওয়াজার। আর যেহেতু জন্মগ্রহণ বা এগুলো অতীতের বিষয় নিয়ে আলোচনা হয়, তো ফর দিস রিজন তোমাদের এই জন্য ওয়াজ বর্ন বসে। ঠিক আছে, তাহলে ওয়াজ বর্ন বসবে, কনফার্ম থাকো ওয়াজ বর্ন বসবে। তাহলে যদি বি বর্ন থাকে তাহলে তোমরা সেখানে কি বসিয়ে দাও ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন শব্দ অর্থ জন্মগ্রহণ করা বা করেছিল এরকম। তো ফর এক্সাম্পল হিসেবে দেখি আই ড্যাশ অ্যান্ড দেখো ব্রট আপ ইন বাংলাদেশ। দেখো কিসের নাম আছে, দেশের নাম আছে, কিন্তু এটার গ্যাপের পরে কিন্তু ওয়ান অথবা ইন নেই, না থাকলেও সমস্যা নেই, কি আছে দেখো দেশের নাম। তাহলে এখানে ডিরেক্টলি তোমরা কি বসিয়ে দেবা ওয়াজ বর্ন। এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষা এসেছে, বোর্ডের কোশ্চেনে আমরা দিয়েছি। দেখো হি ড্যাশ 130 নভেম্বর 1984, কি আছে বলা আছে মাসের নাম, তারপরে আবার কি আছে সাল। দেখো লেখা আছে মাসের নাম অথবা সাল, আবার তার সাথে কি আছে তারিখ থাকতে পারে, তারিখ আছে, এবং তারপরে গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে আছে ওয়ান, গ্যাপের পরে কি আছে ওয়ান আছে। তাহলে ডিরেক্টলি তোমরা এখানে কি বসিয়ে দেবা ওয়াজ বর্ন। এমনকি আর একটা বিষয় তোমরা মনে রাখবা, এই ওয়াজ বর্ন তোমাদের বসবে সাবজেক্টের পরে গ্যাপ আছে কিনা তুমি আগে খুঁজবা। সাবজেক্টের পরে গ্যাপ থাকলে সেখানে কিন্তু বসবে ওয়াজ বর্ন। তাহলে নোটে তোমরা লিখে নিতে পারো সাবজেক্টের পরে আবার কি থাকবে গ্যাপ। তাহলে কতগুলো বিষয় তোমার মনে রাখতে হবে, সাবজেক্টের পরে কি থাকতে হবে গ্যাপ, আবার গ্যাপের পরে কি থাকতে পারে ইন অথবা অন থাকতে পারে, এবং গ্যাপের পরে ইন অন এর পরে আবার কি দেশের নাম, সাল, মাস, বছর, দিন, তারিখ, সম্মানিত ব্যক্তি নাম, এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে ডিরেক্টলি বসিয়ে দেবা ওয়াজ বর্ন। কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন, আবার ফ্যামিলি মানে পরিবার, সম্ভ্রান্ত পরিবার বা বিগ ফ্যামিলি মানে বড় পরিবার, আবার কি তারপরে কি আছে ইন আছে। তাহলে এখানে সরাসরি তোমরা কি বসিয়ে দিতে পারবা ওয়াজ বর্ন, কোনো দিকে তাকানোর দরকার নেই। এটা আসবি মাস্ট। রুল 1 এ আমরা দেখাইছি কি উড রেদার আসবি। রুল 2 তে আমরা কি দেখাইছি হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস ডট লাইক, আসবি মাস্ট গ্যারান্টি। রুল 3 তে যেটা দিয়ে হয়েছে ওয়াজ বর্ন, এইটাও তোমাদের পরীক্ষা আসবে 100% গ্যারান্টি। রুল 4 এইটা তোমাদের পরীক্ষা আসবে, কোনো কিছুর সাথে তুলনা করা বোঝালে কি বসে লেট অ্যালোন। যে কোনো বিষয়ের সাথে যদি তুলনা করা বোঝায় সেই সেন্টেন্সে কি বসবে লেট অ্যালোন। তোমাদের ক্লু দিয়ে দেবো, যদি অর্থ না পারো কোনো ব্যাপার নাই, ক্লু দেবো। দেখো লেট অ্যালোন অর্থ হচ্ছে কি তো দূরের কথা, তাছাড়া বা ব্যতীত, এটার অর্থ। তাহলে কোনো কিছুর সাথে তুলনা করা বোঝালে কি বসে লেট অ্যালোন, কিন্তু গ্যাপের আগে কি থাকবে কমা। যে সেন্টেন্সে গ্যাপের আগে কমা পাওয়া ডিরেক্টলি বসিয়ে দিবা কি লেট অ্যালোন, কোনো দিক তাকানোর দরকার নেই। দেখো কিন্তু গ্যাপের আগে কমা বসে এবং গ্যাপের পরে একটি অথবা দুইটি ওয়ার্ড বসে, এটা মনে রাখতে হবে। যে সেন্টেন্সে গ্যাপের আগে কমা, গ্যাপের পরে একটি অথবা দুইটি ওয়ার্ড থাকে, সেই সেন্টেন্সে কি বসিয়ে দেবে লেট অ্যালোন। এইটাকে যদি অর্থ অনুযায়ী করতে চাই তাহলে অবশ্যই তোমার কি জানতে হবে, যে কোনো দুটি বিষয়ের মধ্যে তুলনা করা বোঝাবে, যে কোনো দুটি বিষয়ের। আর যদি অর্থ না পারো তাহলে তোমাদের টেকনিকটা মনে রাখতে হবে, গ্যাপের আগে কমা পালে ডিরেক্টলি বসিয়ে দেবে লেট অ্যালোন। ফলো করো। বলে আজকে গ্যাপের আগে কি থাকবে কমা। 2026 সালে লেট অ্যালোনের সিস্টেম এসেছে গ্যাপের আগে কমা। দেখো এটাও গ্যাপের আগে কমা, এটাও গ্যাপের আগে কমা। তাহলে গ্যাপের আগে কমা আর গ্যাপের পরে একটি দুটি কি থাকবে, একটি দুটি করে ওয়ার্ড থাকতে পারে। তাহলে দেখো আবার যদি অর্থ অনুযায়ী করো তাহলে এটা কি তুলনা করা বোঝাবে। হি কুড নট বাই এ মোটর বাইক, সে একটা মোটর বাইক কিনতে পারে না, লেট অ্যালোন এ লাক্সারি কার, মানে বিলাসবহুল গাড়ি তো দূরের কথা। ওই যে অর্থ অনুযায়ী করতে পারি। দেখো হি ক্যান হার্ডলি ওয়াক, সে হাঁটতে পারে না, লেট অ্যালোন রান এ রেস, না দৌড়ানো তো দূরের কথা, রেসে বা বাজিতে দৌড়ানো তো দূরের কথা। আই ক্যান নট বাই সাম নর্মাল ফুড, আমি কিছু সাধারণ খাদ্যই কিনতে পারি না, লেট অ্যালোন কস্টলি ফুড, মানে মূল্যবান বা দামি খাবার তো দূরের কথা। তাহলে এইরকম দুইটা জিনিসের ভিতরে তুলনা করা বোঝাবে, যে আমি বাংলায় পড়তে পারি না, ইংরেজি তো দূরের কথা, এরকম তুলনা করা বোঝাবে। আমি কোনোদিন টেনিস চড়তে পারিনি, প্লেন তো দূরের কথা। এইরকম দুইটা বিষয়ের ভিতর তুলনা করা যদি বোঝায় সেক্ষেত্রে কি বসে লেট অ্যালোন। তাহলে যেখানটা আসো কিন্তু পারবা। তোমাদের ফার্স্টে ফলো করতে হবে গ্যাপের আগে কমা, আজখানে চেক দিবা, কোনো দিক তাকানোর দরকার নেই।
অর্থর দরকার নেই, গ্যাপের আগে কমা আসছে না চেক দিবা, গ্যাপের আগে কমা পালে ডিরেক্টলি বসিয়ে দেবা লেট অ্যালোন। আর গ্যাপের পরে তো একটি কি দুইটি ওয়ার্ড থাকতে পারে, এটা হচ্ছে এই সিস্টেমে বা টেকনিকে করলে যেখান থেকে আসুক না কেন অটোমেটিক পারবা। আর যদি অর্থ করে করতে চাও সেম এইভাবে করে নিতে পারো, দুইটা বিষয়ের বা দুইটা বস্তু বা দুইটা জিনিসের ভিতর তুলনা করা বোঝাবে। দেখো হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, ফিল লাইক অথবা হোয়াট ইজ দ্য ম্যাটার ওডি মাইন্ড, এটা কিন্তু এর ভিতর পরীক্ষা একটা নেট আসবে, মাস্ট গ্যারান্টি, এই রুল থেকে একটা আসবে 100% শিওর, 1000 কোটি % শিওর এখান থেকে আসবে মাস্ট। তো এইটা ফার্স্ট আমরা একটু পড়ি, দেখো এটা কোথায় বসে কিভাবে বসে। রুল 5, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, তাহলে সেন্টেন্সের শুরুতে কি থাকবে গ্যাপ, এবং গ্যাপের পরে V1 এর সাথে কি থাকবে আইএনজি থাকবে, গ্যাপের পরে ভার্বের 1 নাম্বার রূপের সাথে কি থাকবে আইএনজি থাকবে মাস্ট, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে তখন কি বসাতে পারবা হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক। পরীক্ষায় কোনটা আসবে সেটা শিওর বলা যাবে না, তো এইটা অথবা এটা যে কোনো একটা আসতে পারে, কিন্তু সবগুলো নিয়ম বা সিস্টেম সেম। দেখো হোয়াট ইজ ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস লাইক, হোয়াট ইজ ইট লাইক আসতে পারে পরীক্ষায়, অথবা হোয়াটস লাইক অথবা ফিল লাইক, অথবা দেখো হোয়াট ইজ দ্য ম্যাটার অথবা উড ইউ মাইন্ড, এই কয়টা তোমাদের পরীক্ষা আসতেই পারে 100% শিওর। হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, উড ইউ মাইন্ড অথবা হোয়াট ইজ দ্য ম্যাটার, এই চারটা নিয়ম কিন্তু সেম টু সেম, শুধুমাত্র একটু চেঞ্জ আছে ফিল লাইক। ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছা করা বা ইচ্ছা পোষণ করা, অনুভূতি বা কারোর মতো এরকম বোঝাতে ফিল লাইকটা বসে। ওইটা ক্ষেত্রে হালকা একটু ডিফারেন্স একটু নিয়ম আছে, আর এই সাইডটা কিন্তু একই নিয়ম। এই সাইডটা হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, উড ইউ মাইন্ড, হোয়াট ইজ দ্য ম্যাটার, এই সাইডটা নিয়ম সেম। কেমন, যে সেন্টেন্সের শুরুতে কি থাকবে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের 1 নম্বর রূপের সাথে আইএনজি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ডিরেক্টলি বসিয়ে দেবা, পরীক্ষায় যেটা আসবে সেটা চারটার ভিতর যে কোনো একটা বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো এটা একটু ফলো করি, ফিল লাইক এর ক্ষেত্রে সাবজেক্টে পরে গ্যাপ থাকে, ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, তো ফিল লাইক এর ক্ষেত্রে সাবজেক্টে পরে গ্যাপ থাকবে, এটা শুধু একটু ডিফারেন্স। ফিল লাইক এর ক্ষেত্রে সাবজেক্টে পরে গ্যাপ, এবং গ্যাপের পরে ভার্বের সাথে কি থাকবে আইএনজি, এবং শেষে ফুল স্টপ থাকবে। যেমন এই যে উদাহরণ এ নাম্বারটা দেখো, আই ড্যাশ গোয়িং, দেখো সাবজেক্টে পরে গ্যাপের কথা বলা হয়েছে, এর ক্ষেত্রে সাবজেক্টে পরে গ্যাপ, দেখো সাবজেক্টে পরে গ্যাপ, তারপরে গ্যাপের পরে ভার্বের 1 এর সাথে কি থাকবে আইএনজি, দেখো ভার্বের 1 এর সাথে কি আছে, দেখো তো ভার্বের 1 এর সাথে আইএনজি, আর লাস্টে কি চিহ্ন থাকবে, এই যে এরকম ফুল স্টপ থাকবে। তাহলে দেখো আই ফিল লাইক গোয়িং এ সং, আমার গান গাইতে ইচ্ছা করছে, তাহলে এই ফিল লাইক কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ হবে না, এটা হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টে ফুল স্টপ। এইটা কিন্তু 2026 সালে, এবার বর্তমানে 2026 সালে ফিল লাইকের প্রশ্নটা এসেছে, ফিল লাইকে এসেছে, বলা হচ্ছে এর ভিতর যে কোনো একটা আসবে, নিয়ম সবগুলো সেম, শুধু ফিল লাইকের একটু ডিফারেন্স। সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি খুঁজবা, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি এবং লাস্টে ফুল স্টপ হলে ফিল লাইক সরাসরি বসিয়ে দিবা। এবং এই যে 4টি আইটেম আছে, হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক অথবা হোয়াট ইজ দ্য ম্যাটার, উড ইউ মাইন্ড, এই 4টা নিয়ম কি, সেন্টেন্সের শুরুতে গ্যাপ, সেন্টেন্সের শুরুতে গ্যাপ খুঁজবা, গ্যাপের পরে দেখো ভার্বের 1 এর সাথে আইএনজি, ভার্বের 1 এর সাথে কি থাকবে আইএনজি, মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি খুঁজবা। সেন্টেন্সের শুরুতে গ্যাপ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে আইএনজি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এই দুটো ক্লু দেখে তোমরা ডিরেক্টলি বসিয়ে দিবা 4টার ভিতর যে কোনো একটা। তো 4টার ভিতর থেকে পরীক্ষায় যে কোনো একটা আসবে, মানে 5টার ভিতর থেকে পরীক্ষায় একটা আসবে মাস্ট, 100 কোটি % শিওর আসবে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, প্রথমে দিই হোয়াট ইজ ইট লাইক, তোমাদের এর ভিতর থেকে যে কোনো একটা দাও, সবগুলোর নেম সেম। তাহলে হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, তাহলে কুলু কি, কুলু বা নমুনা হচ্ছে সেন্টেন্সের শুরুতে গ্যাপ, আর গ্যাপের পরে ভার্বের সাথে কি হবে আইএনজি, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, সরাসরি 4টার ভিতরে একটা বসিয়ে হয়ে যাবে। আর একটা উদাহরণ দেখি, আই হ্যাভ নেভার ট্রাভেল, আমি কখনোই ভ্রমণ করিনি, দেখো সেন্টেন্সের শুরুতে কি আছে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি, লাস্টে যে কি আছে জিজ্ঞাসা চিহ্ন, মানে সরাসরি এর ভিতরে যে কোনো একটা বসাও। আমি এবার একটু এইটা বসাই, হোয়াটস লাইক, সবগুলোর অর্থ সেম,
হোয়াটস লাইক, পরীক্ষায় যেটা আসবে সেটা তুমি বসিয়ে দিবা। এই পাঁচটা ভিতরে একটা না একটা আসবে। আর একটা সেন্টেন্স দেখে আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। দেখো সেন্টেন্সের ফুল স্টপ মানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ, গ্যাপের পরে কি আছে দেখো ভার্বের সাথে আইএনজি, ফার্স্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে কি বসিয়ে দেবা সরাসরি এর ভিতর থেকে যে কোনো একটা। আমি দিলাম হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার, দিতে পারি হোয়াট ইজ দ্য ম্যাটার। পরীক্ষায় যেটা আসবে তোমরা সেটাই কিন্তু বসাবা, সবগুলো নেম সেম। দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ, গ্যাপের পরে কি আছে ভার্বের সাথে আইএনজি, লাস্টে কি চিহ্ন আছে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। সরাসরি বসিয়ে দেবা কি উডি মাইন্ড, অথবা চারটা ভিতরে যে কোনো একটা, তোমার যেটা ভালো লাগে সেটা। কিন্তু বোর্ড পরীক্ষায় যে কোনো পরীক্ষায় একটা আসবে, হয় হোয়াট ইজ ইট লাইক, হোয়াটস লাইক, ফিল লাইক, উডি মাইন্ড অথবা হোয়াট ইজ দ্য ম্যাটার, যে কোনো একটা আসবে। তবে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হোয়াট ইজ লাইক, হোয়াটস লাইক, এই দুটা বেশি আসে। কিন্তু বর্তমানে এবার এসেছে 26 সালে ফিল লাইকের এটা, ফিল লাইকের এটা নিয়ম দিয়ে দিয়েছে। তাহলে এখন এখানে আমরা কি বসাতে পারি উড ইউ মাইন্ড। এই যে এইগুলো যদি আমরা নিয়মগুলো জানতে পারি তাহলে যেখান থেকে আসুক না কেন আমরা পারবো। আমরা যে টোটাল 5টি রুল তোমাদেরকে দেখালাম, এই 5টি রুল 100% না 1000 কোটি % শিওর পরীক্ষা আসবে। মাত্র 10টা রুল করবা 10টা আসবে।